আমি কার ইবাদত করি? আমি হাত হাত বলে দিচ্ছে কার? যারা বলবি না তারা ওই গ্রুপের মধ্যে পড়ে যাবে। আমরা ইবাদত করব আল্লাহর, জমিন আল্লাহর, আর এখানে আইন চলবে আল্লাহর। এই কথাটা বলতে গেলে আপনাদের ভয় লাগছে নাকি? পৃথিবীর সব মানুষ একদিক চলে যায়, আমি আমার আল্লাহর পথে থাকবো। তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আবু জাহেল বলল তাহলে তুমি অ্যারেস্ট। বলে ঠিক আছে। হুজুরকে জেলখানায় নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তালুত এবং জালুতের ঘটনা হুজুর জিবরিলের মাধ্যমে জানলেন। ভয় করবেন না, ভয় করবেন না। জালুত ছিল মানুষ হত্যাকারী, প্রজারা তার বিরোধিতা করলেই তাকে হত্যা করত। এর সেনাবাহিনী ছিল 4 লক্ষ, আর তালুতের সংখ্যা ছিল মাত্র 80,000। যারা কোরআনের তাফসীর পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, হে নবী, কোনো চিন্তার কোনো কারণ নাই, সব সমস্যা সমাধান করে দিব আমি আল্লাহ। ওয়ালাম্মা বারাসূ লিজালূত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। শুধু কোরআনের তাফসীরই চলবে, মাঝে মাঝে একটু হাদিসের কথা যাবে, এতে আপনারা খুশি। আস্তে কথা বলে দেখিলে, এর আগে রোজার আগেই যদি এত আস্তে বড়িয়ে পড়েন, শুয়ে পড়ে, তত রোজা রাখা সম্ভব। আজকাল তো তাফসীরের নামে হয় গান আর বাউল গান। কোন কোন বক্তা সাইদি সাহেবের ওই ক্যাসেটটিকে একটু মুখস্থ করছে, আর গলা একটু সুস্বাদ, শুধু গান। আমার মনে হয় এই জামানার কোন বাউলও অত গান জানে না যা বক্তারা জানে। আমি চিটাগাং সেদিন বলছি, আমি বসে থাকবো, সভাপতি বললাম, আমার ভাইরা ভাই, তুই যদি গান গাস তোর বক্তা সহ আমি চলে যাব। প্রধানমন্ত্রী তো করছি, করবো না, কোন গান চলবে না। কোরআন বলবে, হাদিস বলবে। তাফসীর করতে গেলে 15 থেকে 25টা ইলম লাগে। ইলমে লগাত একটু বলেন তো ভাই। ইলমে লগাত, ইলমে সরফ, ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। 15 থেকে 25টা ইলম জানা যদি না জানে, হুজুর বলছেন সে যেন তাফসীর করে না। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। হুজুর বলেন এইগুলো ইলম না জানা যদি তাফসীর করে, তার বাসস্থান জাহান্নাম। এতটা সোজা না যাইয়া গান, নাম বলবো না, এই গান গান গাইয়ে গাইয়া দেশটা শেষ করে ফেলছে। তাহলে কোরআনের তাফসীর করবে কেমন করে? আল্লাহর নবী সান্তনা হলেন, জিবরিল যায়া আয়াতে কারিমা শুনাই দিলেন। জেলখানার মধ্যে রইছেন,
আপনার দলের লোকও কম, মাত্র 57 জন সাহাবীকে নিয়ে আমিয়া জেলখানায় ঢুকেছে। হুজুরের 4টা কন্যা জেলে। হুজুরের মেয়ে 4টার নাম শোনে। বড় মেয়ের নাম রোকেয়া। হাত উঠল না কেন? হাসছে কুহা নাইছি। হুজুরের বড় মেয়ে রোকেয়া, 2 নম্বর মেয়ে জায়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে কলেজার টুকরা ফাতেমাতুজ জাহরা। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন শুধু আয়াত, আমাকে শুধু টাইম দিলে আমি হাফেজ মানুষ, 30 পারা আমার সব মুখস্থ। এটা রাখছে এই জন্য যদি কেউ কোথায় তখন কবে যে দেখে, এই জন্য খুলে নিয়েছে সালাত বাতি। এত সব আমার মুখস্থ। আল্লাহু আকবার। আমার নবীকে হাতে কড়া দিল, পায়ে শিকল দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুঃখ করো না, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা'হুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। মৃত্যু যদি হয়ে যায় কাফেরদের কাছে, বাতিলের কাছে মাথা নত করবেন না। আমি আল্লাহ আপনার সহায় থাকব। ইন্নাল্লাহ মা'ানা, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহর যার সাথে আছে তার কোনো ভয় আছে? তাও কয় না ধরে, মানে ভয় লাগে নাকি বেটা? কবর যখন যাবি তখন তোরে দলের এইগুলো কোরআনের তাফসীর হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি জিবরিল। জিবরিল হুজুরকে বলছেন আমি জিবরিল। একজন ম্যানেজার এক শাখাতে আর এক শাখা গেলে, চট্টগ্রাম থেকে বগুড়া আসছে, তখন হাত দিয়ে বলে আমি মাফিজুল ইসলাম, আমি মহাপরিচালক চট্টগ্রাম ইসলামী ব্যাংক। আর ও বলে আমি ইনায়েতুল্লাহ, ইনায়েতুল্লাহ আমি বগুড়া শাখার মহাপরিচালক। এরকম একটু হাতে হাতে দেয় কথা বলেন। নতুন জিবরিল কয় আমি আল্লাহর রাসূলের কাছে কখনো দাহিয়া কলবির সুরতে, কখনো আবু বকরের সুরতে আসতো। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। মুসলসল তাফসীর হবে। চিন্তা করবেন না, আবু জাহেল হুজুরকে জেলখানার মধ্যে রাখিয়া 3টে অর্ডিন্যান্স জারি করল। 110-এর 12 আও ইয়াকতুলুকা, যারা আপনারা আরবি বোঝেন, আও মানে অথবা, ইয়াকতুলু মুজারে সেগা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কাপ জমির প্রোনাউন। আমার ছাত্র হলি তাহলে বুঝতি যে মাল কাকে বলে। আপনাকে আবু জেহেল, উতবা সাইবা 10 জন পরিচালক, আবু জেহেলের 10 জন মন্ত্রী, 500 এমপি মেম্বার অফ পার্লামেন্ট,
বাংলাদেশে বলে সংসদ সদস্য, ভারতে বলে বিধানসভা, আমেরিকা বলে হোয়াইট হাউস, আর আবু জেহেলের পার্লামেন্টের নাম দারুন নাদওয়া। এগুলো লিখে নাও, মরে গেলে এগুলো পাবা না। তোমরা যা দাওয়াত দেবা তো শিল্পী সব বাউল বক্তা। সেদিনকে একজন বলতেছে গায়ের চামড়া কাটিয়া পাপড় বানাইয়া, আমি তো বলতে পারি না। আমার আরে জাহেলের দলেরা, এই বক্তারে তোরা দাওয়াত দিছিস, এটা হলো মান্না ছায়াছবির গান। এই মান্নার বিয়ে করছে আমার শ্বশুর বাড়ির পাশে, এই কাদের ডাক্তারের মাইয়া শিলারে, বিমানবালা শিলারে, আর মান্নার বাড়ি হলো টাঙ্গাইল। ওর বিয়ে আমি পড়াইছি। সে গাইছে মায়ের এক গোটা দুধের দাম নাকি কি জানি কয়। এই হলো বাংলাদেশের বড় বক্তার নাম বলবো না, তার ওলিয়া উল্লাহ থাকতে পারে, আমার না শুনি চলে যাবে, কিন্তু খাই মারে দেবো। শয়তান কোথাকার, তুই বক্তাগিরি করতে এসেছিস পাপোশের গান। আর এক শয়তান আছে আপনাকে এই দেশে কয় সবাইরে পার করিতে কয় ভাষার জন্য নেবে, অমনি চড় মারিয়ে দিছি। বেটা তুই আলেম, আলেম হয়ে তুই কি শুরু করছিস? কোরআন পড়, আরবিতে তারকিব কর, বোঝা যাবে না তোর কতটুকু এলেম আছে। ডক্টর নজরুল দেখে দেবে। ভাইর আমার আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করার পরিকল্পনা চলছে আবু জেহেলের পার্লামেন্টে। এরপরে বলছে আও ইউখরিজুকা, মক্কার থেকে আপনাকে বাহির করে দেবে, সিটিজেনশিপ বাতিল করে দেবে। ওয়ায়ামকুরুন, এই সালাকি এই বুদ্ধি শুদ্ধি করছে। আল্লাহ জবাব দিলেন ওই শয়তানদের থেকে আমি আল্লাহ বেশি বুদ্ধিমান। আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি একটু সামনে আগো আর আপনি একটু পিছনে যাবেন। মানুষের সোফা না দেখলে তো ভালো লাগে না। একটু পিছনে সরাও। আরে বালিশটা দাও আমার, আমি একটু সতিবার বানা। দেখছেন এই যে এরপরে মজাটা দেখেন। আল্লাহ বলেন আবু জেহেল 57 জন সাহাবা, এর মধ্যে কাতেবে ওহী আছে 10 জন, এর মধ্যে আশারা মুবাশশারা আছে 10 জন। ওয়া বাশশিরিল মুখবিতিন, দুনিয়া থেকে বেহেশতের সুখবর যারা পেয়েছে এমন 10 জন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, বলো আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এরকম 10 জন লোকের সুখবর দিচ্ছেন আল্লাহ। ওয়া বাশশিরিল মুখবিতিন, যে না বলবে সে ওই গ্রুপের লোক। আমার মনে পড়ে অনেক দিন আগে আল্লাহর কোরআন আমার হাতে, মরহুম জিয়াউর রহমান, আমরা 2 ভাই একসঙ্গে মসজিদে নামাজ পড়তেছি আল্লাহর ঘরে, বাইতুল্লাহ শরীফের পাশে। আমাকে দেখে জড়াই ধরছে, উনিও মুক্তিযোদ্ধা। আমি স্মরণ করছি আল্লাহ সেই সকল মুক্তিযোদ্ধাদের বিনিময় যারা অরিজিনাল বাংলাদেশ স্বাধীন করেছে। আর কতবার বদলাবে কি হবে ওটা আমি জানি না। প্রথম সেক্টরের অধিনায়ক ছিল আপনাদের বগুড়ার সুসন্তান কৃতি সন্তান মেজর জিয়াউর রহমান। দ্বিতীয় ছিল
মেজর খালাত মোশাররফ, রফিকুল ইসলাম, শফিউল্লাহ, তারপরে মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মার্শাল, এম এ জলিল, তারপরে কর্নেল আবু তাহের। এই আমরা যারা ছিলাম, আমি নবম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম। অবশ্য আমাকেও সরকার জায়গা দিয়েছে, আমিও ঢাকা বাড়ি করে নিয়েছি। মোজাম্মেল ওর বড় ভাই আমার ছাত্র, এই আশিক নজরুল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন কেবল অনার্সে ভর্তি হতে যাবে, আর আমার সাথে পড়তে গেলে এমএ ক্লাস পড়া লাগে। তারপরেও আমি সেদিনকে বলছি ঠিক মতন চলো, আগের বাজি যেখানে গেছে তুমি সেখানে চলিও না, বদরের সুন্নাত ধরলে পারে ঈমান যাবে না। জোরে কোন বদরের সুন্নাত পালন করলে ঈমান যাবে না। আমার সাথে কি বলা যাবে না কোরআনের কথা? বদরের সুন্নাত, জোরে বদরের সুন্নাত পালন করলে গোপালে নজরুল কয় ঈমান যাবে না। মারহাবা। আমার রাসূলকে কোরআন সি বলছি, আমার মুক্তিযুদ্ধের যে ট্রেনিং ছিল, আমার রাসূলকে যখন হাতে কড়া দিয়েছে, পায়ে কড়া দিয়েছে, ওই সময় যদি আমি থাকতাম, ও আবু জাহেলের যে পার্লামেন্টের মন্ত্রী যেগুলো ছিল সকলের গলার লাশ আমি ফেলে দিতাম। আমার রাসূলের হাতে কড়া দিবি, আমি বসে আঙ্গুল চশমা। আপনারা রাসূলের পক্ষে না কার পক্ষে? আস্তে যে বলবে সো ওই পক্ষে। জোরে কোন কার পক্ষে? আমার নাতি বোনেরা আমার রাসূলের পক্ষে থাকবে, আবু জেহেলের পক্ষে মোটেই থাকা যাবে না। এই না না ভাই না, তোর এইদিকে আমরা সব রাসূলের পক্ষে, এদিকে কেউ আবু জেহেলের পক্ষে যাবি না, এদিকে নবীর পক্ষে থাকবি, সরল পথে চলবি, কোন বাতিলের কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। এই তোর ভিডিও কি হলো? চালা না চালাবি তো ধ্বংস হয়ে যাবে, শিগগির চালা। সারা বিশ্বর কাছে জানিয়ে দে, এখনো পৃথিবীতে আমরা 250 কোটি মুসলমান বেঁচে আছি, এরা সকলেই আমার রাসূলের সেনা। নারাই তাকবীর, আস্তে বলছো নারাই তাকবীর। আল্লাহ তোমার এই জমিনে কোরআনী আইন, কোরআনের পার্লামেন্টে দাও। আমি মরহুম জিয়াউর রহমান স্যারের সাথে আমি দেখা, মক্কা শরীফের থেকে সার হারাম শরীফের থেকে বের হয়ে আসতেছে, দেখে হাসে দেশে। স্যার কত বড় ভালো কাজ করছে যা পৃথিবীতে কেউ করে নাই। আরাফাতের যতগুলো গাছ দেখতেছেন সব আমার স্যারের লাগানো। আগে কতি দিয়ে আগে মারে ওই নিম গাছ কয় না ওই দেশে, এই গাছগুলোর নাম শাজারাতুল জিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন হাতে রেখে বলছে পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত নিম গাছ কেউ লাগাইছে বলে আমার জানা নাই। আল্লাহ মরহুম জিয়াউর রহমানকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। জোরে কোন আল্লাহু আকবার। এই আস্তে বলি কা জোরে কোন আল্লাহু আকবার। আমি সকল রাজা বাদশার জন্য দোয়া করি, আমি প্রত্যেকের একটা ভালো কাজের জন্য দোয়া করব। আর আল্লাহ তুমি সকলকে ঈমান দাও। এইবার জেলখানার মধ্যে আমি হুজুরকে নেওয়ার পরে ওয়ামা লানা তুআমুন
হাদিসটা পড়ে আমালানা বড় 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 আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার জেলখানার ভিতরে সব খাবার বন্ধ করে দেছে বুখারী শরীফের হাদিস এটা আমালানা তুআমুন পড়ো আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার শুধু গাছের পাতা ছাড়া আর কিছু না অনেক হুজুর গেলি কয়টা খাবো না আমার ডায়াবেটিস আমি পোল্ট্রি খাই না মৌলবী বেটা মৌলবী আল্লাহ রাসূল খানার মধ্যে খাবার আবু জেহেল বন্ধ করেছে আমার আল্লাহ বন্ধ করেনি ঠিক গাছের পাতা ফাতেমা কয় আব্বা এই গাছের পাতা খাবো তবু আমরা ওই আবু জেহেলের ধর্ম তার দল মানব না ওয়ালা আনা আবিদুম মা একটু আমার দিক তাকান আল্লাহর কোরআন কিভাবে পড়ি আওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আল্লাহর নবী জেলখানা জিবরিল আমিন বলেন কোনো চিন্তা করবেন না লা তাহজান ইন্নাল্লাহ মানা মুস্তাফা ভাই কাছে আমার কাছে তোর ছবি দিয়ে চলে যাবে আমার হুজুরের খানা বন্ধ করে দিয়েছে বাতিলের সাথে হাত মিলাইছে হাত খান উঠলো না কেন জিবরিল তখন এই কাহিনীটা বলল আমি সরাসরি দ্বিতীয় পারার শেষ চাপার দিকে চলে যাচ্ছি এখান থেকে সূরা বাকারা থেকে একযোগে রিলিজ করে শোনানো হচ্ছে ওয়ালাম্মা ওয়ালাম্মা বারসুল জালুত ওয়া জুনুদিহি قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين الله ইমানের উপরে আমাদের পাগুলো মজবুত করে রাখো আর কাফেরদের উপর আপনি আমাদের বিজয় দেন ওয়ানসুরুনা मदद करें इमदाद करेगा हम लोगों को जिस इस तरह पर नाम हमको कामयाब हो जाए अपने काफिर पर मुझको मगलूब कर दो এখন তো মৌলবীরা উর্দু পড়ে না হ্যাঁ এমনি কামে মুক্তি তার তোর কিসের মুক্তি ভাষা জানে না কিছু জানে না আমি 4 বছর 5 বছর পড়ার পরে বসে বসে তওবা পড়াই মিলাদ পড়বা না এটা না জায়েজ এটা বিদআত আমি মৌলবীরে বলছি তুই মসজিদের যে বেতন নিস এটাও কোনো হাদিসই না এটা বড় বিদআত তারপরে মসজিদে কৌটো দিয়া যে টাকা নিস এটাও বিদআত হারাম খাবি মসলা জানবি না তোর কথা কেউ শুনবে না ওহাবি তোর কথা কেউ শুনবে না লোহারে বানাইলরে কাঞ্চা সোনা ওহাবি নজরুল কয় লোহারে বানাইলো কাঞ্চা সোনা কয় বিদাত বিদাত আমি মদিনা শরীফে মসজিদে নববীতে শবে বরাতের গত বছর শবে বরাতের দিন
রাতে মসজিদে নববীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পশ্চিম পাশে আমি রিয়াজুল জান্নাহ এখানে বসে আছি আর উপরে লেখা আছে মা বাইনা বাইতি। একটু হাত কাট ওঠানে দেখছো আমার রাসূল সেখানে লিখে সেই হাত খান উঠলো না। মা বাইনা বাইতি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের নাম শুনলে কুররাতুল আইন। এই যে হুজুর বলেন যারা বৃদ্ধ আব্দুল হুজুরের নাম শুনে যারা চোখে মুছিয়া নাই, আল্লাহর হাবিব বলেন সে আমার সঙ্গে এবং আবু বকরের সাথে জান্নাতে যাবে। ও পোড়া কপালিয়া যাত্রাও দেয় না। আর ওই সময় তোমরা নামাজের সময় উঠবে, ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। হাইয়া আলাস সালাত যখন বলবে তখন ইমামও বলবে, শুধু মুয়াজ্জিন দাঁড়ায়া হাইয়া আলাস সালাত বলবে তখন তোমরা উঠবা। এটা আমার নবীর সুন্নাত। আমি ইমামতি করবে মাথায় পাগড়ি দিয়া। আজকের মৌলবীর জাতিরা দুই একজন ছাড়া পাগড়ি পরাও তারা এখন বাদ দিয়েছে। সেদিন আমাকে ঢাকা মসজিদে ইমাম নেবে, মডেল মসজিদে। ডিসি সাহেব বলল স্যার কাকে নেবেন? আমার কাছে নিয়ে এসো। দেখি কি 40 জন আইছে। আমি অমুক মুহাদ্দিস। বলো আমার সামনে আমি মুহাদ্দিস, বড় মুহাদ্দিস। তুই মুহাদ্দিস আর পর কেডা? তোদের মাথায় পাগড়ি কার? দেখি কি একটা লোক। এই ছেলেটা শর্ষিনা মাদ্রাসা ছাত্র। আমলে এদিকে আমলে এনে ফরম সই কর। ডিসিরি বললাম এই এনে সই কর। আমি তো ডিসি এটা তো স্যার কইলে। কারণ এইকে স্যার আমার কাছে ইউনিভার্সিটিতে পড়ছে। আমলে আবুল কালাম আজাদ ডিসি এটা দে অ্যাপার্টমেন্ট দিয়ে দে যা। কবে জিজ্ঞেস করলে আমি বলছি আমি দিয়ে দিলাম যে কমিটি জিজ্ঞেস করো। এই যতগুলো আইছে এটা রাসূলের প্রতি মহব্বত নাই। হুজুর বলেন আমার একটা সুন্নাতকে যে তাজা করলো আল্লাহ তাকে 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে। যেগুলো আইছে একটার মাথাও পাগড়ি নাই। 50 জন পরীক্ষা দিতে আসছে, এটাই একটা পরীক্ষা। অনেক ডিসি বলছে স্যার ঠিক আছে বলতে কেমন লাগলো? হা করা নাই মাল, হা কি করি? তোরা রাসূলের সুন্নাত কেউ এতটুকু দাঁড়িয়ে রাখছে, সুক্কু দাঁড়িয়ে তুক্কু এগুলো চলে না। যারা কোন দলের নেতা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তাকে আলেম হতে হবে। তুমি যতই সুব্বা টুপি টাবি বড় দাড়ি রাখো, আলেম না হলে আমি কোন মাযহাবের ইমাম হতে পারি নাই। কত কষ্ট ভাই বলেন ওয়াজআলনা একটু হাতা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোন দলের প্রধান হতে হলে তাকে বড় আলেম হতে হয়। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন দলের লোক যদি যতই জেনারেল শিক্ষক হোক না কেন, আলেম না হলে তাকে শরীয়তে নেতা বানানো মাকরুহ তাহরিমা। ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত ঝঞ্ঝর করল আল্লাহু আকবার। কোন দলের প্রধান যদি
আলেম না হয়, আর যদি মুসলমানরা তাকে নেতা বলে, ওই নেতাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াইদা, আমি বলিনি, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজকে সুলি হেলাল ওয়াজ করি, চালিয়ে যা। আমি দোসর খুঁজে পাইলাম তোমায়, মুমিন আমি পাইলাম না। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা, গোপাল নজরুল কয় লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। ওলির কাছে যাবি, ওলি হবি, ওরে কোনো জালেমের কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, এই হাত তুলো না কেন? লোহারে বানাইল কাঞ্চা সোনা। কেমন লাগতেছে? ওয়াইদা, কুরআন আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চোখের পানি তো রাখতে পারতেছি না, হুজুরের হাতে হাতে ফাতেমা খুব ছোট, হুজুরের কান্দে। দেখবেন ছেলে মেয়ের মধ্যে যেটা ছোট ছেলে তাকে বেশি আদর হয়। একটু পরে একটু শোনে, টান দিয়ে বয়, আমার তো আর কোনো কিছু নেই, বয়। আমি মক্কা শরীফের থেকে আমি হিজরা মসজিদে মাগরিবের নামাজ পড়তেছি, স্যার আমার পিছনে। আমি আব্দুল আজিজ সাহেব, যিনি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে প্রাইম মিনিস্টার ছিলেন, আর মরহুম জিয়াউর রহমান, আমরা 7 জন হিজরা মসজিদ। আপনারা যারা মক্কায় গেছেন, কবুতর চত্বরের পাশে, মনে হয় মনে কথা বেশি না, জিয়াউর রহমান জড়াই ধরে আল্লামা সাইদি এবং ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আহলে হাদিসের বড় একজন নেতা আমি আব্দুল বারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি, আমি, মেজর জিয়াউর রহমান, আমরা আর স্যারের সঙ্গে আরো 2 জনকে আমি চিনতেছি না, নাম আমার স্মরণ আসতেছে না। আমরা নামাজ পড়ি, আবার কাবা শরীফের দিকে যাচ্ছি, দেখি ঈশার নামাজের পরে মরহুম জিয়াউর রহমান চোখের পানি ফেলে কাঁদতেছে, মনে হয় একটা শিশু ছেলে কাঁদতেছে। কোরআন হাতে রেখে বলি, সেই কান্দনের কথা এখনো আমার মনে হয়। যেরকম আল্লাহু আকবার। সংবিধানে, বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লাহ যিনি লেখে, যিনি বিল পাস করে দিয়েছে, এর মধ্যে 19টা অক্ষর আছে। আল্লাহর হাবিব বলেন, যারা বিসমিল্লাহর উপর যারা আমল করে, আল্লাহ পাক তার জন্য দোজখের আগুন হারাম করে দেয়। যার রহমানের কথা কোন আমার মনে হয়, আল্লাহ ভাইজানকে তুমি জান্নাতুল ফেরদাউস করে দিয়েছো, যখন আমি এটাই আমার ভাইজানের সাথে শেষ দেখা। আর এরপরে মরহুম জিয়াউর রহমানের সাথে আর আমার দেখা হয়, আমি মদিনায় পড়ে আছি। এরপরে 1982 সালে আমি ডক্টর বারী সাহেব, আব্দুল বারী সাহেব, আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এদেশে
কোরআনের পাখি বললে একটা মানুষকে বোঝায়, তিনি হলো আল্লামা। হাত উঠানে কথা কোন দেশে আসলাম? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভাইজান। আমরা আমাদের সকালবেলা নাম উঠে গেছে। আমরা বৃহস্পতিবারে তিন ভাই বসে বসে আজওয়া খাজুর খাচ্ছি। আর কাঁচা আজওয়া খাজুর পাকা না, দেখবেন সৌদি আরবে খাও নাই তো কথা বলা, মনে হয় এখনো গালের থেকে রস পড়তেছে। যদি কার ক্যান্সার হয়, হার্টের ব্যাধি হয়, আমার রাসূল বলেন মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা। যদি তোদের কার হাড়ের ব্যারাম হয়, হার্টের ব্যারাম হয়, আর ক্যান্সার হয়, আমার রাসূল বলেন মাত্র তোমরা 7টা কাঁচা আজওয়া খাজর খাবে। আমার কলেজার নবী প্রেসক্রিপশন দিচ্ছে, তোর শরীরের ভিতরে আর হার্টের ব্যারাম থাকবে না, আর তোর ক্যান্সার থাকবে না। বিদেশে যাও, আমার রাসূলের আবু দাউদ শরীফের কিতাবুতে কোরআন হাতে রেখে বললাম, পৃথিবীর কোন উলামা এটা যদি ক্যান্সেল করতে পারেন আর হাদিস না এটা প্রমাণ করতে পারে, আমি আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেব এবং 2 কোটি টাকা আমি তাকে দিয়ে দেব। মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াকাল মদিনা। পৃথিবীর কোন ডাক্তার চ্যালেঞ্জ করতে পারে না, কিন্তু আমার কলেজার নবী। হাত ওঠো, যে হাত ওঠো সমাজ নবীর উম্মত, হাত ওঠা আমার কলেজার নবী। সুমু আখ্যান দিয়ে দিলাম, আমার নবী বলছেন তার হার্টের ব্যারাম থাকবে না। আমাকে প্রেসক্রিপশন দিতে হবে না। আল্লাহর নবী বলেন যখন দেখছে আমার রাসূলকে জেলের ভিতরে ঢুকলো, এই সংবাদ হালিমাতুস সাদিয়া কানে চলে গেল। তায়েফে কাবা শরীফ থেকে 104 মাইল দূর। জোরকান আল্লাহু আকবার। কাবা শরীফ থেকে 5,500 ফিট উঁচু। এই জন্য তায়েফে 12 মাস ঠান্ডা থাকে। আরে তোরা কথা কইস না, আমি ভুল করছি নাকি? তায়েফে সব সময় পাহাড় হলে আর বড় বড় বানর, হাসা মোটা লাল। আমি গেলি তাই পাও জড়াই ধরে যা আছে নিয়ে যা। আমি গেলি জানি খাতি আমার চেহারা দেখলি ওরা খুব আদর করে, 2-3 কেজি নিয়ে যা খা। 2টি কুকুর, একটা কুকুর ভাঙ্গা, ওই কুকুরটাকে কোলে নিয়ে হাসপাতালে গেছি। আজিবতু বিকুল্লি শাইইন কালবুন। আমাকে ডাক্তার বলছে স্যার আপনি একে নিয়ে আসছেন, বলো তো মাকলুক। একটা কুকুরকে একটা বিশ্বা মহিলা বুখারী শরীফের মধ্যে আসছে, গুফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত বিকালবিন রাকিয়িন। আল্লাহ তোমার কোরআন হাতে রেখে বলছি, বুখারীর হাদিস, একটা বিশ্বা মহিলা একটা কুকুর সন্তান প্রসব করার পরে বৃষ্টি নামছে, কাদামাটি চাটতেছে, দয়া এসে গেছে, ওর মাথার উল্লিকে সিরিয়াল জগের পাত্র, পানির পাত্র কুপির মধ্যে দিয়া পানি উঠায়া কুকুরকে পানি পান করানোর বদলে আল্লাহ পাক ওই বিশ্বার গুনাহ মাফ করে দিয়েছে। আমি এই বিশ্বা মহিলার কবর জিয়ারত করে এসেছি। হযরত ওমর কয় হুজুর এটা বিশ্বা মহিলা। হুজুর বলে ওমর তুমি ওমর আমি রাসূল। হুজুর বলছে এই মহিলাটি গুনাহ মাফ হয়ে গেছে শুধু একটি কুকুরকে পান করার জন্য। আমার বাড়ি আমার স্ত্রীকে বলে দিয়েছি খাবার সময় ভাত বেশি রান্না, যত থাকে
এখানে বড় ডেক্সির মধ্যে দিবার একটা বালতি থোবা, বানু বাসন রাখবা পানি, ওই কুকুর বিড়াল পাখিতে পানি পান করবে। আমাদের জীবনের কোন আমল হয়তো আল্লাহর কাছে কবুল না হইতে পারে, কিন্তু তাদের গুনাহ আর তাদের দোয়া আল্লাহ কবুল করে। এটা হাত উঠাও। বলবে কুকুরটার পা ইনজেকশন দিয়ে দাও, টাকা লাগবে কত? কামরিয়ান ইনসানা বলে সেই কিল্লা মজুদিন হেনা। ডাক্তার আমার আছে জানে যে আমি ইউনিভার্সিটি প্রফেসর, মাল ওর ছেলে পেলেই তো আমার কাছে, ওর ছেলেরাই তো আমার কাছে পড়ে, নাম্বার তো আমার কাছে। হা হা হুজুর জেলখানায় এরকম হাত দে, হুজুর এই হাত, হুজুর থেকে তোর হাতটা দামি হয়ে গেল। জেলখানায় হালিমাতুস সাদিয়া, বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকারতের মধ্যে হাদিস এসেছে। হালিমাতুস সাদিয়া, ওনার বোনের নাম রাবেয়া। এ নানা বাইরে দিকায় জীবনে বহুত শুনছি, আজ দাদা বাইরে শুনে যা। আল্লাহ পাক একটা বিশ্বা মহিলাকে, একটা কুকুরকে একটু পানি দেওয়ার কারণে আমার আল্লাহ ওই বিশ্বা মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে। আমার আল্লাহ পারে না? এত আস্তে বলেন কে পারে না? তিনি হাইয়ুল কাইয়ুম ছিলেন, আছে, আয়াত নাযিল হয়ে গেল। ইয়াওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হালিমাতুস সাদিয়া শুনতে বলেন ওয়াসতামা 26 পারা ঢুকলো। ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, তার ছেলের নাম জহির ইবনে মুহিত। জহির ইবনে মুহিত বলল, বাদান রে, তায়েফের রাষ্ট্রপতি তুমি, আমার আপন বোনের ছেলে, দুনিয়ায় আমার ভাই বোন সব মরে গেছে, আমি তোমার বোন, তোমার মাকে মানুষের দ্বারে দ্বারে চাইয়ে তোমার মাকে লালন পালন করেছি। আল্লাহ তোমাকে বড় বানাইছে, ফকির থেকে বাদশা বানাইছে। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ ইচ্ছে করলে ফকিরকে, কথা কয় না গা, আমার আল্লাহ পারে না? উনি আছে না? আবার ফকির বাদশাকে ফকিরি বানায়া ওর হাতে সুলা দেয়। আমার সেই খোদা মুহূর্তের মধ্যে বাদশাহী কা আইরা না, বাদশাহী কার বাবার যৌতুক নয়। এটাই না বুঝি দেশে হইছে বেকায়দা। আগে যদি জানতাম রে দয়াল তোমার ক্ষমতা বেশি, এই বোকারা সব অহংকারে করছে গলায় ঝুলি। কি কায়দায় সেটি সকালবেলা দাদার সাথে একটু জোরে সুর দিতে পারলি। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা আর শেষ রাত্রিতে তুই হবি জেলখানারি মালা।
কোখানে গেছিলে? হ্যাঁ বুঝতে পারছি, আমি তোমার মনে মনে খুঁজছি সেই বড় দাড়িওয়ালা গেল। অল্প বয়স মনে হয় একেবারে ইল্লাল মুরব্বি হয়ে গেছে। আমার রসুলের হাতে কড়া, আমাকে কি শান্তি আছে? ওই ঘটনা বলছি, এখন তো না। হালিমা তো সাদিয়া বলছে, তুই আমার পুনির ছেলে, তোর মাকে আমার দুধ পান করাইস, আর আমার কয়েকদিন অসুখ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর মার দুধ পান করেছে। জহির রে, তুই আবু জাহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করেছিস। এই মহিলা 7 বছর বিশ্রাখানায় সার্ভিস দিয়েছে। জহির ইবনে মুহিতের স্ত্রী হলো 50 জন। এই কয়জন? সুলাইমান আলাইহিস সালামের বিবি হলো 100 জন। আল্লাহু আকবার। وتفقد الطير فقال ما لي, আল্লাহ পাক কোরআনে বলেন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। খালি আয়াতই চলবে, আয়াত আয়াত কে অস্বীকার করার কাজ আছে? এই আয়াতটা যদি কোন মহিলা পড়ে, যুবতী, আল্লাহর নবী বলেন অতি তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাবে। আমার আম্মা জানেরা, আর যেই স্বামী হলে সে খুশি সুখী হবে, সেই স্বামী আল্লাহ তার সাথে লাগাই দেবে। এই আয়াতটা পড়বে, 3 মাস 1 দিন আর 3টে রোজা রাখবে, মনে যে স্বামী চায় তাকে আল্লাহ দিয়ে দেবে। যারা ভুল করেছে এখন আর স্বামী চেঞ্জ করা যাবে না। আল্লাহু আকবার। সতী নারী কোনদিন পতি বদলাই না। হাত উঠান। ওরে সতী নারী, মাথা ঝুলাইতে হবে। এই ওরে সতী নারী কোনদিন মুর্শিদ পতি বদলাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিক তাকো। জহির ইবনে মুগীত মাকে বলল, রাবেয়াকে বলল, মারে আমার খালা পরের বাড়ি কাজ করে তোমাকে মানুষ করেছে, আমি তোমার পেটে উদরে হয়েছি, আজ আমার খালার চোখের পানি আমি আর সহ্য করতে পারবো না। রাবেয়া বুকের মধ্যে নিয়ে বলল, সোনারে, আমার মনের 10 দিন জ্বর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুধ পান করেছে, সেই দিক দিয়ে জহির তোর আল্লাহর নবী তোর দুধ ভাই। আল্লাহু আকবার। একটু জোরে কইতে পারলে না? বলে খালাম্মার বলা লাগবে না, তলোয়ার নিয়ে বলে, মারে তুমি বিসমিল্লাহ বলে তলোয়ার ছুঁয়ে দাও, আমি ঘোড়া ডাক দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত আপনারা যারা সূরায় পড়ছেন, এই আয়াতটা পড়ে ঘোড়ার উপর বসলে এই আয়াত পড়তে হয়। যারা ঘোড়া চড়ো জীবনে তোর দাদাও জানে না, এমনি খালি তেলাওয়াত ওয়ালা আদিয়াতি দাবাহান, এইটা বলে ঘোড়ার উপর উঠিয়া আমি যখন চোখ বসে মুহূর্তের মধ্যে ঘোড়া অতি দ্রুত আবু জেহেলের বাড়ি পৌঁছে গেছে। যেরকম আল্লাহু আকবার। ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীন জমিনে কোরআনের
বিধান কায়েম করার জন্য যারা হিজরত করে, এতে যদি তাদের মৃত্যু হয় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তলোয়ার নামিয়ে আবু জাহেল তেলুমির মধ্যে থাকে, বাম পাও দিয়া দরজারে জোরে। জহির ইবনে মুহিদ্দির ওজন হাদিসে আসছে 18 মণ ওজন। আসলে যে লোকের শরীরে 18 মণ ওজন, তার সব জিনিসে তো এরকম। আল্লাহু আকবার। 50টা বউ তার। তোমার মধ্যে না আমার মধ্যে ভেঙ্গ হলো না। ওরে যার কি সেই হারাইছে কি, সেই তো ব্যথা সেই জানে মুর্শিদ। আমি তোমার গুণে হইলাম রে পাগলিনী, দয়াল তোমার জন্য হইলাম রে পাগলিনী। হাত ওঠালাম। আমি যারা হারাইছে সেই কি জানে রে বিধি, সেই কি বিধান জানে। ওরা যারা হারাইছে সেই কি রে জানে। আমার মুর্শিদ পরশমণি রে লোহারে বা কাঞ্চা সুমা। আমার রসুলের কাছে যাবে পাগল হবে, আমার রসুলের মনে কেউ ব্যথা দিবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। হাত উঠা। আমার মুর্শিদ পরজ মনিরে লোহারে বানাইল কাঞ্চা সোনা। সুর খান দিছি কি সুর, মনে হয় 14 বছরের মাল। আমার নাতি ভাইরা এদিক তাকা। আবু জাহেলের গলাটা ধরে পেটের উপর এক লাথি মারছে, পায়খানা করে দিয়েছে। কয় দুলু ভাই রাজত্ব নিবি? বলো তোর রাজত্ব নেব না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সহ 57 জন সাহাবী এবং 7 জন মহিলা, তার মধ্যে আমার রাসূলের কলেজার 4টা কন্যা জেলখানায়। কয়টা? হ্যাঁ জোরে বলো, জোরে বলো। হুজুরের বড় মেয়ের নাম রোকাইয়া। হাত তোলো না বেটা, তুই মুসলমান রাসূল। মা বোনেরা হাত উঠাও, যদি মুসলমানের মেয়ে হোস আর সন্দেহ হলে হাত উঠাবি না। আল্লাহর রাসূল বলেন, আমার বড় মেয়ে রোকিয়া যখন খাবার চাই, ওয়ামালানা তুআমুন, হাদিসটা বলেন, ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই, পানিও নাই। ওই গাছের পাতা চাবাইলে যতটুকু রস হয় এটা পানি হিসেবে। আমি জেলখানা থেকে বের করার সময় দেখে সকল সাহাবা পায়খানাগুলো ছাগলের লেদির মতন হয়ে গেছে। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের জেলখানে অত কষ্ট দেয় না, গাছের পাতা কেউ নেই, তবু আল্লাহর দিন তারা ছাড়ি নেই। হাত উঠান, হাত উঠান। খবরদার, আমি তোমাদের বলে গেলাম কোরআনের পক্ষে আপনারা এই যে হাত হাত উঠলো না, হাত উঠবে না, ক্যান্সার হবে হাত। এই যে কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? হুজুর বলেন দেশে যখন ইলেকশন আসবে, সেই সময় ইলেকশন ছিল না, এখন ইলেকশন। যখন তোমরা দেখবে বড় দলের অনুসরণ করবে, ইত্তাবাউস সাওয়াতাল আযমা
ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, যখন দেখবা মুসলমান নির্যুক হয়ে গেছে, দল বিভিন্ন দল হইছে, তখন তোমরা ছোট দলের অনুসরণ করো না। ইত্তাবাউ সাওয়াতুল আযম। হাদিসটা বুঝছিস? এই হাদিসটা 164 নম্বর হাদিস, ইবনে মাজাহ মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, বাবু কিতাবুল ইতিসাবুস সুন্নাহ। হাদিসে আসছে ইত্তাবাউ সাওয়াতুল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। তোমরা বড় দলের অনুসরণ করো, ছোট দলের অনুসরণ করলে জাহান্নামী হয়ে যাবে, আর দুনিয়ায় তোমাদের বিপদে জেলখানায় থাকতে হবে। তখন এই আয়াত নাযিল হলো, আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপরের থেকে আযাব আসবে, আও মিন তাহতি আরজুলিকুম, আর পায়ের নিচের থেকে বিভিন্ন মুসিবত আসবে, আও ইয়ালবিসাকুম শিয়া। তখন দেখবে মুসলমানের মধ্যে সকলেই নেতা হবে, ছোট ছোট দল করবে। এই ছোট দলগুলোকে তোমরা পরিহার করে বড় দলের তোমরা অনুসরণ করবে। ইত্তাবাউস সাওয়াদাল আযামা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। হায় হায় হায়, জোরে বলো আল্লাহু আকবার। বুঝো, খবরদার যারা নাকি কোরআনের আমিয়া মুসলমানের বড় দল, আমি কোন দলের নাম বলবো না, হুজুর বলেন ছোট ছোট দলের কাছে গেলি তোমরা জেলখানায় পচবা। ওয়া ইন্নাহু মান সাজ্জা সাজ্জা, এই মিশকাত শরীফের 164 নম্বর পৃষ্ঠার 64 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। ইত্তাবাউস সাওয়াদাল আযামা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যদি কোন আল্লাহু আকবার। হুজুর বলে দিয়েছে মুসলমানদের মধ্যে যে দল দেখবা যে ক্ষমতায় যাবে সেই জায়গায় আমরা বসান মারবা। ছোট জায়গায় দিবি, জেলখানায় ডুবি, বিধবার মতন থাকবে, হাতে ছুরিও থাকলে বিধবার মতন থাকবে, জীবনে শান্তি পাবি না। আমি হাদিস পড়ি হাসতে হাসতে আমার রাসূল সব বলেছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা কোরআনের পক্ষে থাকবে, খবরদার খবরদার কোরআনকে বুকে নিবা। আমি নাম বলবো না, হুজুর বলেন তখন তোমরা দেখবা পৃথিবীর মধ্যে ডাক্তাররা নির্দয় হয়ে যাবে, ডাক্তাররা হয়ে যাবে। হুজুর জেলখানাতে গেল, এবার গারে সুরে যখন উঠলো, গারে সুরে যখন উঠছে, কাফেররা ঘুরতেছে, হুজুরকে খুঁজতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। এই আয়াতে তো দিচ্ছিটা আরে বউগিরিয়া টুগিরিয়া থাক। এইবার আপনাদের আমি আল্লাহ মাদ্রাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না ভাই, হুজুর মদিনা যে মাদ্রাসা করলেন, সাহাবারা হুজুরের কথায় এত ভালোবাসতেন। এই যে তাকাই দেন, নোখামাতান, একটু হাতটা উঠো, নোখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিলনা। হুজুর থুতু ফেলছে, এই থুতুটুক সাহাবীরা মুখে মেখে নিয়েছে। হুজুর কে বললেন আমরা আমাদের জান দেব। সাহাবারা বলেন মদিনা আমাদের মাদ্রাসার দরকার। হাত উঠান, হাত উঠান। আল্লাহর নবী বলেন, এই মাদ্রাসা যারা তোমরা সাহায্য করেছো, আমি তোমাদেরকে রেখে আমি জান্নাতে যাব না।
ইন্নাল জান্নাতা, সেই যে মাদ্রাসার আমি বই লিখেছি, তার মধ্যে সব আছে। এর মধ্যে 10টা নাম পাবেন। দুরূদ পড়বেন, যারা পড়বেন তারা রাসূলকে স্বপ্ন দেখতে পারবেন। আল্লাহু আকবার। নিয়ে যাবেন আপনারা। 10টি নাম আছে আমার বইয়ের মধ্যে, সব আছে। কে আছো আমার নবীর সাথে জান্নাতে থাকতে? একটা লোক যদি ওঠো, তাহলে মনে করব ওই নবীর দুশমন। হুজুর নিজে মাদ্রাসার জন্য মসজিদে নববী কে বললেন, তোমরা দ্বীনের জন্য মাদ্রাসায় কায়েম করো। একজন সাহাবার টাকা ছিল না, একটা খেজুর এনে দিস। হুজুর বলছেন, তোমার কি কিছু আছে? বলে, আমার নাই হুজুর, আমি রোজা রাখছি, আমার দরকার নাই, সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ দেবে। আমার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এই খেজুরটা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, যত দান করেছে মসজিদে নববীতে, আব্দুল্লাহ ওমরের একটা খেজুরের দাম সবচাইতে বেশি। মানে অর্থ ছিল না। আপনারা যারা আছেন আল্লাহর রাস্তে, এমন কি নবীর প্রেমিক যারা আছেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, নবীর মাদ্রাসার জন্য আমি হাত পাতলাম। 1000, 500, 200, 100 আমার কাছে এসে দিতে পারেন। আমি তার জন্য দোয়া করব, তার বাপ মা দাদা দাদি, এই যে হাত উঠা, আল্লাহ যেন জান্নাতবাসী করে। আল্লাহ আমাকে 34 বার হজে নিয়েছে, আপনাদের জন্য আমি দোয়া করব। কে এদিকে আয়, দিয়ে যদি চলে যাস তোর জন্য জলসাটা নষ্ট হয়ে যাবে, গুনাহগার হবি। শিগগির আয়, আয় শিগগির আয়। আল্লাহ খুশিয়ার কই, আল্লাহ আমার এক নানা, আল্লাহ 100 টাকা দিল, কবুল করো। আমার নানা নাম কি তোমার? আবু তালেব, আবু সালেহ পরে ব্যাগ পরে আগে টাকা নিয়ে নেরাক। আর একজন 500 টাকা দিল, আল্লাহ কবুল করো। একালে পরকালে ভালো রাখেন। আমি তোমাদের ভাই, এই হাতে একবার নাই। আল্লাহ আমার আর এক নানা ভাই 200 টাকা দিল, আল্লাহ কবুল করো। কেউ আপনারা যাবেন না, এই হাত দিয়ে হাসান ওয়াসাদ দিয়া মরহুম জিয়ার রহমান, আমরা 2 ভাই, 2 বীর মুক্তিযোদ্ধা কাবা শরীফের কাছে বসে উনি আমার গলা জড়াই ধরেছে। আমি আর ডক্টর বারিশা সাইদি সাহেব, আমরা কয় ভাই এক জায়গায় বসে, আল্লাহ কবুল করো আমার তারেক রে, তুমি আল্লাহ হায়াত দিয়ে দাও, আল্লাহ কোকো মারা গেছে তাকে বেচতে দাও, আল্লাহ আমার বিএন সাহেব, আল্লাহ লন্ডনে আছে খালেদা জিয়া, আল্লাহ তুমি আল্লাহ ভালো করে। এই বইটা আপনারা নেবেন, এর মধ্যে জমজমের 10টা নামাজ। খবরদার আমার পাবলিক নিয়ে কথা কে আছো দয়া করে, এই যে হাত পাতলাম, মদিনার মসজিদের জন্য হুজুর কালেকশন করেছিল। আমি আপনাদের ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, কোরআন শরীফের মধ্যে আসে মুমিনদের মানে দানের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করে। আসেন আমার নানা ভাইরা, আল্লাহ আমার নানা ভাই, আল্লাহ নাম কি শোনা? মোহাম্মদ আবনি আলী, আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আমার নানা ভাই 200 টাকা দিল, আসো এই দিন চলে আসো। কই অর্থ না কেন, 10 টাকাও যদি দাও তাও আল্লাহ দেখবে, আল্লাহর ক্যামেরায়, আল্লাহর সিসি ক্যামেরাতে 10টা টাকা যদি দিস, 10 টাকায় আজকে 1 কেজি চাইলেও হয় না। হোসেন ড্রাইভার আমার নানা ভাই 500 টাকা দান করে গেল, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আজদ বারাম চুকে জুলানাত মারাম বাকে সু আদমি কুনাদ জুমলা বুয়াদ। আসো আমার কানা ভাই, আল্লাহ সেই জারমান ভাইজান আল্লাহ ঢাকায় শুয়ে আছে, আমার ভাইজানের কবরকে তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ তার এতিম ছেলে আমার বাবাজি, আমার পুত্র রয়েছে লন্ডনে, বিন সাহেব ওখানে আছে। কি কারবার, মতিউর রহমান নিজামী দেখি
কাবা শরীফের দক্ষিণ পাশে আমার শ্বশুরের ছাত্র, আমার শ্বশুর যখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিল, তখন মতিউর রহমান নিজামী জামাত ইসলামের আমির, আমার শ্বশুরের ছাত্র যখন জিডুক দেখেন সবই আমার আত্র, এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয় না। যাবি কোথায়? ডানি পায়ে ডানি আমার পায়ও আমার, সামনে আমার হয় কোন জালেমে ধরবি আমার বুঝে পরেশা। আসেন চলে দাও। আমি ফেনীতে জায়গা আমার স্ত্রী একসঙ্গে কাছে বিয়ে নিবে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে দরদি কোথায় লুকাইলেন, তামাম জাহানের উম্মতকে দরদি এতিম বানাইলে। একটু হাত উঠাও। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। আসেন শিগগির আসেন। কই 10 টাকাও নাই, 10 টাকা 20 টাকা, এত কি গরিব হয়ে গেছেন। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন সাদকা দেয় আল্লাহ পাক তার আমলকে বৃদ্ধি করে দেয়। আর যারা সুদ খায়, সুদখোরের কারিগর, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলেন, সুদখোর যারা একটা পয়সা সুদ খাইলে 36টা গুনাহ হয়। অপর আয়াতের মধ্যে আছে 70টা গুনাহ হয়। 70টা গুনার ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। এই জন্য সুদখোর ঘুষখোর কোনদিন সাকসেস হয় না। আর যারা স্বামী বদলায় নবী কয় তাদের শান্তি হয় না। সতী নারী কোনদিনই পতি বদলায় না। হাতটা উঠাই দাও হবে। সতী নারী, আমার মা বোনেরা যারা আছো, সতী নারী পতি বদলায় না। যাও বইটা নিয়ে যা। আমার মা বোনেরা এই বইটা নিয়ে যাও। আমার রাসূলকে স্বপ্নে দেখতে পারবা। ওই বইয়ের শেষে যে হাদিসটা আছে, 10টা জমজমের নাম, জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা সাবিয়া বুশরা শারাবুল আবরার মাজদুনা, এই নামগুলো এমিয়া ভিতরে নামাই দাও না কেন? কালে নাম এই আমার নাতি ভাইরা ভিতরে ভিতরে ছোট ছোট ব্যাগ দিয়ে দেই। চেঁচাচেঁচি তো করলাম, কিছু আইছে। আর আপনারা এই বইটি নিয়ে যাবেন। আমার রাসূলকে স্বপ্ন দেখার, আল্লাহ নবীকে স্বপ্ন দেখা মনে চায়, তারা না নিষেধ হাত উঠাও। হাত উঠাও। আমার রাসূলকে কে দেখতে চায়? এমনি এমনি দেখা যাবে না। যে দোয়াগুলো পড়লে দেখে, আমি কাবা শরীফের পাশে বসে 2 রাকাত নফল নামাজ পড়েছি। 2 রাকাত নফল নামাজ পড়লে কি নেকি হয়? আমার ছেলে আগে হাদিস বলে গেছে, একটা কাক ডিমির থেকে যখন কাকের ছানা বের হয়, ও যখন উড়ল দেওয়া শেখে, উড়ল দেওয়ার থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর যত পথ সে অতিক্রম করবে, সব পথগুলো জোড়া দিয়া যত দূর হবে, ওই বান্দা আমি দোজখ থেকে ততদিন সে শুয়ে থাকবে।
এই হাদিসটা পড়ায়া আল্লাহর নবী বলেন যারা মাদ্রাসা দিয়েছে হুজুর তাদের জন্য দোয়া করলেন, হুজুরের দোয়ার থেকে মারহুম হবেন না। এই বইটা আপনারা নেবেন সকলে। আমার নবীকে যদি দেখেন মিয়া 100 টাকা কিছু না, 100 টাকা যদি বাজারে নেন কোরআন ছুঁয়ে বললাম আপনার ব্যাগটা ভর্তি পারবেন না রে। যদি পালং শাক কেনেন তাও 100 টাকা এক ব্যাগ হবে না। এই জন্য আপনারা বইটা নিয়ে যান। আমার মা বোনেরা অনেকের বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরছে বুদ্ধি ধরছে, এই বইটা থাকলে যে নমনি চলে যাবে। এর মধ্যে আমি প্রায় 36,000 হাদিসকে গবেষণা করে এই হাদিসগুলো সহিহ হাদিসগুলো ঢুকিয়ে দিয়েছি। মাম্মাসাহা নূরাইয়াহদিয়াল্লাহু বিনূরিহি হাদিসে আসছে আল্লাহর নবীর হাদিস। আল্লাহ আমার ভাইজান 200 টাকা দান করে গেল, কবুল করো, এই গেলে পরকালে ভালো রাখো। আর খবরদার খবরদার ওলি আল্লাহর মাজার তোমরা ভাঙো না। ওলি আল্লাহর মাজার আমিয়া শাহজালালের মাজার যে ভাঙতে গেছে তার নাম আব্দুল হাই। এই হাইকে নিয়ে গেছে লন্ডনে, আর ডাক্তাররা বলছে নিয়ে যাও, এর চিকিৎসা আমাদের লন্ডনে নাই। আইছে আইছে আরে ওয়াহাবিরা তুই কি করিলি, মসজিদের উপর তালায় কি গুনাহ করিলি, আবার ময়দানে আসে বাঁশ দিয়ে মানুষ মারিলি। আরে ওয়াহাবি ভাইরা তোরা কি করিলি, ফতুয়া দিতে যাইয়া মসজিদের উপর কি আকাম করলি, আবার মাঠে আসে সাইডে লোক ফেললি। কি কায়দা বানাই দিছি। আরে ওয়াহাবিরা মসজিদের দোতলায় ফতুয়া দিয়া কি কাম করিলি, আবার ময়দানে তোরা 4 জন মানুষ বাঁশ দিয়া মাইরে ফেললি। কি কায়দা, কি কায়দায় ওয়াজ করি দেখেছেন। নাম বলি না কিন্তু মজা মারিয়ে ছাড়িয়ে দিছি। এই জন্য আপনাদের দোয়া করি এই বইটা সকলে নেবেন, নবীকে দেখতে পারেন, 100 বার দুরূদ পড়বেন, আর ওই নামগুলো পড়বেন। সে হাদিসে আছে বায়াতে ইনশাআল্লাহ নবীকে দেখলে সে তার জন্য দোজখের আগুন হারাম। লা তামুসুন নার মুসলিমান রানি আও রামান রানি। হুজুর বলেন আমাকে যে দেখবে আমাকেই দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আমি আর শয়তান কোনদিন দেখাইতে পারে না। হাত উঠান যারা নারাই তাকবীর। এবার আমি সব আল্লাহ আকার ইঙ্গিতে বলেছি, সামনে পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। আল্লাহু আকবার, নারাই তাকবীর। আমি হাত উঠিয়ে দেখতে চাই। আমি হাত, অনেকের হাত উঠাই নেই, এই এত বড় বরদাস্ত করা যায় না। আমি একজন মুসলমান, আমার পরিচয় হবে আমার আল্লাহ। আমার আল্লাহ আমার প্রভু, আমার नहीं नहीं ভয়। একটু জবান দিয়ে বলো আল্লাহ আমার প্রভু। এ না না, আমার সাথে বলুন আল্লাহ আমার প্রভু, আমার नहीं नहीं ভয়। खुदा बदली जो गौर तेजर मारिया मारा होगा हमारी हाथ खुदा होगा हमारी हाथ। हाथ उठना होगा हमारी हाथ। আমি যেন ঘর থেকে ওই মুআজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরি ধুলা বারদার, জোরে গান, মসজিদেরি ধুলা বারদার হোক আমারি হাত খোদা হুকুমারি। ছোটবেলায় খুব গাইতাম,
আমার দাদি কয়েকটি এক পয়সা আগে ফুটো পয়সা ছিল ব্রিটিশের সময় রানীর ছবি ছিল দাদির কথা আমি তোরে দুটো গজল গাবো তুমি আমারে একটা পয়সা দিলাম একটা পয়সা দিবি 1.5 কেজি চিনি পাওয়া যেত সেই যুগের মানুষ 97 বছর বয়স আমার আমি 3টা রাজ্যকে শেষ করে দিছি ব্রিটিশ খাইয়ে ফেলাইছি আসলো পাকিস্তান ওরা আমাদের সাথে এই কলবে আদবি করলো মা বোনদের ইজ্জত নষ্ট করলো ওদেরকে গুলি করে আমি অপমান করে দেশ থেকে বাহির করে দেশটাকে বাংলাদেশ বানালাম আবার খবরদার খবরদার আল্লাহর কোরআনের বিরুদ্ধে করলে খবর হয়ে যাবে এই জমিন আল্লাহর এখানে আইন চলবে আল্লাহর আল্লাহ আমার রব তুমি আমার সব জোরে কোন আল্লাহ আমার রব তিনি আমার সব মানি না মানব না তাগুতির আইন মানব না আমরা জালুতের আইন মানব না আমরা মানব রচিত আইন মানব না খুদার আইন মানতে গেলে শহীদ হব আমাদের নাই কম্পনা আল্লাহ আমার রব আমার রবি আমার সব হাত উঠান আল্লাহ আমার রব সবই আমার মাওলার সকল মিডিয়াকে বলতেছি আল্লাহ এই 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে পার্লামেন্টে নামাজের বিল আসে নাই আল্লাহ তুমি এমন যে কোন দলকে তুমি পার্লামেন্টে নেবা আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই দয়া করে পার্লামেন্টে তুমি আল্লাহ আল্লাহ নামাজের বিল প্রতিষ্ঠিত করার মতন এরকম এমপি গুলো পাঠায় দাও আর যারা আখের গুছাবে আল্লাহ ফেরেশতা দিয়ে তুমি ওদের পরাজিত লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিহি ওয়া আনতুম মুআজিল্লাহ কি কথা কোরআনে আমি আল্লাহ বদরের যুদ্ধে মনে আছে ওই জালুত এবং তালুতের 80,000 সৈন্য আল্লাহ বলে দিলেন তোমরা নদীতে পানি পান করো না যদি বেশি পান করার দরকার হয় 1 গাছলা পানি 1 কোষ পানি খাবা ওরা তা না করে বেশি খাইছে আর পারে যেতে পারে নাই পারে যেতে পারবে না আল্লাহর হুকুম অমান্য করো না পারে যেতে পারবে না পরের নারী হরণ করো না তুই যতবার তুই করবি হরণ লুচ্চরা ততবার করবি বরণ ধারণ পারে যেতে পারবি না পরের নারী হাত উঠাই দেখা পরের যে হাত উঠবে না করুন হবে হাত উঠা পরের নারী হরণ করো না গোপালিয়া বুড়ো কই পরের নারী হরণ করো না পারে যেতে পারবি না তুই যতবার করবি হরণ ততবার পড়বি কসম মরণ খোদার আইন চালাইলে বিপদ হবে না জোরে কোন আল্লাহু আকবার আসেন আমার নানা ভাইয়া হাত পাইতে দিলাম সকলে দেন আর ওই বইটা নেওয়ার চেষ্টা করো মা বোনেরা এই না বইয়ের মধ্যে আমার নবীকে দেখা যাবে 25 জন নবীর নাম কোরআন শরীফের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 25 জন নবীর নাম যখন আমি পড়ি তখন আমি আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখি জোরে বল আল্লাহু আকবার রব্বানা আফরিগ আলাইনা সাবরা
وثبت أقدامنا আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রাখেন। আল্লাহ বলেন ৮০,০০০-এর মধ্যে পানি খেয়া মাত্র ৩১৩ জন রইল। আল্লাহ কয় কোনো ভয় নাই, কামিল ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কোরআন শরীফের আয়াত, হাত উঠান। ৮০,০০০-এর মধ্যে আল্লাহর হুকুম অমান্য করে মাত্র ৩১৩ জন থাকলো। অপর পক্ষে জালুতির সংখ্যা হলো ৪ লক্ষ। এই ৩১৩ জন আল্লাহর বান্দা আল্লাহর নামে যখন ঝাঁপিয়ে পড়ছে, ৪ লক্ষ সমস্ত পাথর দিয়ে শেষ করে দিল। হযরত দাউদ আলাইহিস সালামের পিতা বলল, আমার দাউদ পয়গম্বর, তার কাছে আল্লাহ এতটুকু একখান পাথর দিল, এই পাথর আমি চুমো খেয়েছি। আমি যখন জর্দানে ছিলাম সেই পাথর খান নরম, পাথর হলো শক্ত, ওই পাথর হলো নরম। এর পাশে একখান পাথর আছে যেখানে আমার রাসূল 2 রাকাত নামাজ পড়লে এই আয়াত নাযিল হয়, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। আল্লাহু আকবার। এই পাথর খানের উপরে আমার হুজুর নামাজ পড়েছে, আমার রাসূল পাকের হাতের দাগ, এই দাগ, আর ওখান থেকে পানি বের হয়। ওখানে আমি পাশে নদীতে ডুব দিলাম। এই পানি মিষ্টি পানি, পানির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের দাগ। আর চুমো না দিয়ে যায় কোথায়? এদিক তাকা। পুলিশ কয় রো রো রো, পাইলে নিরালাই গো রাসূল, কথা কয় না, পাইলে নিরালাই আমি 2 কদমে চুমো খাবো। এই তো না, আমি 2 কদমে চুমো খাবো, পাইলে নিরালাই গো রাসূল, পাইলো নিরালাই। পুলিশ ছিল আসরের সময় ঘুমাচ্ছে, লেকিন আইসে বলিয়া আমরা আর যাবি কোথায়? আর একবার আসে রে সাঁঝ বন্ধু, চইলা গেলে আর সাঁঝ মেলে না। ওই পুলিশ পড়িয়া ঘুমাচ্ছে, আমি সাথে সাথে আমার কাপড় চোপড় যা ছিল ওই নিয়া নদীর মধ্যে ঝাঁপ দিছি। ওরা মনে করছে এ বুঝি মরে যাবে। আমি বললাম আমরা সাঁতার কাটা দেশের, নিচের থেকে পানি আনা হাত করে নিয়ে পাথর খানকে জড়াই ধরেছি, এদিক তাকায়। আর আমার নূরের নবীর পার দাগ, ওই জায়গায় চুমো খাইছি। আবু দাউদ শরীফের হাদিস, খুব মজা। জর্দানে কোনদিন গেলি আমার সাথে যাস। আমার স্ত্রী আমার কাছে ও চাপ দেশে, ও তো 7 রাত মানে আমি শুনে বাকি আসো আমরা 2 জনে সাঁতার কাটি। পুলিশে কয় তোরা মরে যাবি, আমরা কই মরবো না, আমরা সাঁতার কাটা দেশে। আমরা উঠে আসার পরে ওই পুলিশ আমার মাথায় মারহাবা দেশে। আমি বলে আমার নবীজি এই জায়গায় বসে 2 রাকাত নামাজ পড়ছে, ওই পানি নিয়া 2 রাকাত নামাজ পড়েছি। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। সকলে আমার সাথে বলে, কাম মিন ফিয়াতিন, একটু জোরে না বললে আমার ওয়াজে বসবে না। কাম মিন ফিয়াতিন, এর জোরে, কাম মিন ফিয়াতিন কালিলাতিন, জোরে বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ কয় চিন্তা করো না,
313 জনকে দিয়া 4 লক্ষ জালুতকে শেষ করব। আমি আর তালুত বললাম এই যুদ্ধই যদি বিজয় হয়ে যায় আমার দাউদের সাথে আমার পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের মধ্যে সালেহা ছিল অত্যন্ত সুন্দরী, তার চেহারা সম্পর্কে তাফসীরে আছে এই দিক তাকায়, তার নাকের থেকে কান পর্যন্ত হরিণ সহ ভুরু, গোলগাল চেহারা, মাথার চুল কুকুড়া, রাসা দাব্বাদালুহা। আমি আজ মেয়েদের মাথার চুল কুকুড়া, অন্য মেয়ের থেকে তাদের মায়া বেশি, 43 সেন্টিমিটার মায়া বেশি। এই জন্য বিয়ে করার সময় এই দুনিয়া হইছে তাদের আমি শিখেব না। যারা বিয়ে করিস নাই আমার নাতি ভাইরা, কামিল ফিয়াতিন কলিলা, যারা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি অনেক সময় ক্ষুদ্র দলকে বড় দলের উপর আমি বিজয় দিয়ে দেই। আর যখন বিয়ে করবা যে মেয়েদের মাথার চুল কুকড়া অন্য মেয়েদের থেকে কোন রায়তে আছে 43 থেকে 47 গুণ মহব্বত তাদের বেশি। শালা ফকিন্নিরা একখান মোটর সাইকেলের জন্য শরীর তো হারা বিয়ে করছি, ও তোর দেব দুনিয়ায় যাবে ডুবি। গোপাল নজরুল কই ইতি তোর ফায়দা হবে না, লোহারে বানাইল কাঞ্চা সোনা। নজরুল দাদা কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। আমার নাতি বৌরা কোন ধরনের ছেলে তোকে ভালোবাসবে আমার বইটি দিয়ে দিছি, কিনবা না এমনি এমনি কত মনে থাকবে। একটা ছেলে বিয়ের আগে যদি কোনো মেয়েকে ভালোবাসে থাকে সেটাও ধরতে পারিনি, আমার বই লাস্টে দিয়ে দিছি, গোপন তত্ত্ব সব তুলে দিয়েছি। ওই ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে থাকে তার নাম তার বাবার নাম সব আল্লাহ পাক তোকে জানাই দেবে। كم من فئة قليلة جركان الله أكبر হাত উঠান আল্লাহু আকবার। এরকম চ্যালেঞ্জ করে আমি ওয়াজ দেই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার নানা ভাইরা দেশ